প্রাণের শহর ঢাকা শহরে আমরা আজকে এই যে সুন্দর সুন্দর যে ককটেলের বাচ্চাগুলো দেখতে পুরো অ্যাডাল্টের মতন এই পাখিগুলো পাঠিয়ে দিব। আর এই যে প্রথম এক জোড়া এবং দুই জোড়া এই ককটেল পাখি যাবে ঢাকায় এক ভাইয়ের কাছে। তার পাশাপাশি আজকে আমরা ডেলিভারি দিব ঐতিহাসিক সেই শেরপুর উপজেলার বগুড়া। সকালবেলা থেকে তুমুল বৃষ্টি বৃষ্টি এবং বিদ্যুৎ চমকাচ্ছে, তার মধ্য দিয়েও সকাল সকাল আমরা আমাদের পাখিগুলোকে পেয়ারা দিতে আসছি। কারণ আমাদের এখান থেকে ইয়েলো রিংনেকের যে মেলটা, সেই মেলটা চলে যাবে বগুড়া শেরপুরে। সেই মেলটা এই মেলটা দেখেন কত সুন্দর, যে মেলটা ছিল সেই মেলটা কিন্তু আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেল। আর আমরা সুন্দরভাবে প্যাকেজিং করে দিছি তাদের জন্য ফুলফিল সেফটি ওয়েস যেতে পারে। তারপর আমরা সিরাজগঞ্জ শহরে যে পাখিটি পাঠাতে যাচ্ছি সেটা এই যে এখান থেকে একটি মাত্র ককটেলের টেমের বাচ্চা যাবে সিরাজগঞ্জ শহরে। আর এইরকম সুন্দর সুন্দর টেমের বাচ্চা কিন্তু আছে, আপনিও চাইলে একটি নিতে পারবেন, কোনো কন্ডিশন নেই, চাওয়া মাত্র আমরা পাঠিয়ে দিতে পারবো। তার সাথে সাথে এই যে খাবার, আমাদের যে যে খাবার হ্যান্ড ফিডিং মিক্সটাও সেই আপু নিয়ে নিচ্ছে, এক আপুর কাছে এইগুলো চলে যাচ্ছে। প্রথমে আমরা আজকে ঢাকা শহরে পাঠাচ্ছি, আর ঢাকা শহরের আয়তন রংপুর থেকে 305 কিলোমিটার আর 6.5 ঘন্টার রাস্তা। তো তাকে আমরা ককটেল পাখি পাঠিয়ে দিচ্ছি, তার পাশাপাশি খাবার গ্রিড দিয়ে দিচ্ছি। আর দুইটা ককটেলের জন্য দুইটা আলাদা আলাদা খাঁচা দিচ্ছি, কারণ আমরা তাকে একদম কনফার্ম পেয়ার করে দিব, একদম চিহ্নিত করে দিয়ে দিব। আমরা আসলে কোন পাখিগুলো পাঠাচ্ছি চলেন আগে সেইটা দেখাই। আমরা এই যে এখান থেকে ককটেল পাখির বাচ্চাগুলোকে পাঠিয়ে দিব, যদিও এগুলো আমার চোখে বাচ্চা লাগে না, পুরাপুরি অ্যাডাল্টের মতন দেখতে হলেও কিন্তু এগুলোর বয়স 3 মাস। আর এইগুলো বাচ্চা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া এই নাম্বারে। আর আমাদের দেওয়া এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপও অ্যাভেলেবেল আছে। সো দেখে শুনে আপনারা কিনতে পারবেন। এবং আমাদের এই পাখিগুলো কিন্তু সীমিত আকারে আছে, আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো সংগ্রহ করছিলাম এবং অনেকগুলো বিক্রি হয়ে গেছে। আর এই যে আমরা শিওর করে দিচ্ছি, ছেলে মেয়ে একদম 100% শিওর করে করে দিচ্ছি, দেখেন। আর যারা আসলে অনেকে কনফিউজ থাকেন যে ভাই আমরা কিভাবে, এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই 3 মাস বয়সের পাখিকে আপনি কিভাবে শিওর করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ ভাই, অনেক দিন থেকে তো পাখি পালন করছি, এখন আমরা আসলে ভালোভাবে জানতে পারি যে কোনটা ছেলে এবং কোনটা মেয়ে হওয়ার সম্ভাবনা আছে, আমরা দেখলে বুঝতে পারি। এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কিন্তু আমরা অনেককে পাঠিয়ে দিয়েছি, হয়তোবা 2-1 জনের ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু বেশিরভাগেরই কিন্তু আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করতে শুরু করে দিছে। আর ওই কনফিডেন্স থেকে কিন্তু আমি আপনাদেরকে ছেলে মেয়ে কনফার্ম করে দিতে পারি, এবং আমি আমার নিজের জন্যও কিন্তু রাখি যে কোনটা ছেলে হবে কোনটা মেয়ে হয়। তো যাই হোক, আমরা ধরে ফেললাম। এবং আপনাদেরকে আরও একটা কথা বলি, যারা পাইকারি কিনতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু আমরা বিশেষ অফার, বিশেষ প্রাইজে, আমরা খুচরার চেয়ে অনেক কম রেটে আপনাদেরকে পাখি দিচ্ছি। তো যারা যারা আসলে পাইকারি আকারে বা দোকানের জন্য বিক্রি করতে চাচ্ছেন বা বড় আকারে কলোনি করতে চাচ্ছেন, তারা চাইলে আপনাদের জন্য কিন্তু আলাদা প্রাইজে বিক্রি হচ্ছে। আর যারা 1-2 জোড়া নিচ্ছে আসলে তাদেরকে যতটুকু ডিসকাউন্ট দেওয়ার অতটুকু ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছি। কিন্তু একটা সত্যি কথা বলতে কি, আমরা বাচ্চাকে বাচ্চাই বলি আর অ্যাডালকে অ্যাডালেই বলি, আমরা যদিও অ্যাডাল পাখি বিক্রি করি না। এই যে দেখেন বাচ্চাগুলোর কন্ডিশন দেখেন কতটা না সুন্দর। শুধু আমার পাখি বলেই না, আপনারা অবশ্যই বলবেন যে আসলে পাখিগুলো দেখতে কেমন লাগছে এবং আপনার চোখে কি মনে হচ্ছে, যে এগুলোকে বাচ্চা বাচ্চা লাগে না অ্যাডাল অ্যাডাল লাগে। তো বাই দ্য ওয়ে, আমরা মোটামুটি প্যাকেজিং সব শেষ। আর ওই ভাই আমাদের কাছ থেকে ইমার্জেন্সি কোর্সটাও নিছে, এই যে ইমার্জেন্সি কোর্সের 4টা ওষুধ নিছে, যেটা স্পেশালি বাসায় রাখা উচিত সবারই জরুরি ভিত্তিতের জন্য। এবং আমরা তাকে সুন্দর করে এরকম প্যাকেজিং করে দিলাম, বস্তা কেটে একদম নাম টাম লিখে দিয়ে দিলাম। আর এখন আমাদের এই যে দেখেন আমাদের প্যাকেজিংটা কিন্তু এরকমই থাকে, সুন্দরভাবে যায়, কোনো আলো সমস্যা হয় না এই গরমে। তো আমরা এখন যাচ্ছি ঠিক আমাদের উদ্দেশ্য কামারপাড়া বাস স্ট্যান্ড। আর আমরা সকাল সকাল বের হয়ে আসছি, কারণ আমরা সকাল 7:30টার যে বাস বা 8:30টার যে বাস যায় ওই বাসে করে পাঠাবো। আর 7:30টার বাসে উঠাই দেবো, কারণ মহাখালীর বাস শুধুমাত্র সকালেই যায় রংপুর থেকে, রাতেও যায়, কিন্তু যে ভাই উনি বিকালের মধ্যে হাতে পাবে। আর আজকে আমি তাকে দেওয়ার জন্য এখানে চলে আসছি, আর সকাল সকাল চলে আসলাম। আর সকালে আমরা ঢাকার বাকিগুলো উঠাই দিলে ঠিক আলহামদুলিল্লাহ বিকালের মধ্যে সে হাতে পেয়ে যায়। তো মোটামুটি এই যে এখান থেকে আমরা এই যে ড্রাইভারের পিছনে যে স্পেশাল সিটটা, সেই স্পেশাল সিটে তাকে সুন্দর করে বসায় দিলাম, এবং তার গাড়ির নাম্বারটা আমরা টুকে নিলাম, এবং যে কাস্টমার তাকেও আমরা পাঠিয়ে দিলাম যে আসলে আমরা এই গাড়িতে পাঠিয়ে দিছি। তা আলহামদুলিল্লাহ আমরা যতদিন থেকে পাখি পাঠিয়ে দিছি সহি সালামতে সবাই কিন্তু পাখিগুলো পেয়ে যায়।
তারপর আমরা আজকে যেখানে পাঠাতে যাচ্ছি আমাদের হচ্ছে বগুড়া শেরপুর শহরে, আর আমাদের এখান থেকে আয়তন হচ্ছে 2 ঘন্টা 36 মিনিটের। আর সকালবেলা থেকে তুমুল পরিমাণে বৃষ্টি, আর আমিও এনাকে ঠিক সকাল 7:30টার বাসেই পাঠাই দিব, আর আমাকে উঠতে হয়েছে অনেক সকালে। আর দেখেন কি পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে এবং প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি, বেরেই হওয়া যাচ্ছে না। আমি শুধু বেলকনি থেকে এই ভিডিও শ্যুটটা নিলাম, আসলে যে কাস্টমার তাকেও আমরা ভিডিওটা পাঠিয়ে দিলাম যে এরকম বৃষ্টি হচ্ছে, কি হবে জানি না। তো মোটামুটি আমরা বৃষ্টি থামার পরে সকাল সকাল নিয়ে আসলাম পেয়ারা দিয়ে দিব, কারণ হচ্ছে ও জার্নি করে চলে যাবে। আর আমি ঠিক সকালবেলা বলতে অনেক সকালবেলা আসছি, 6:30-6টার দিকে আসছি। এই সকাল সকাল কিন্তু ওদেরকে খাবারটা দিলাম, ও খেয়ে দিয়ে রেডি হয়ে যাবে। আমরা যেরকম বাইরে জার্নি করতে গেলে খেয়ে রেডি হয়ে থাকি, সেম এইটা। আর আমাদের এই যে সেই মেলটা বিক্রি হয়ে গেল, এর সাথে 3 বছরের সম্পর্কর ইতি ঘটলো। আমার কাছে এ কিন্তু ছোটোবেলা থেকে বড় হয়েছে, সেই পাখিটাই আমরা সেল করে দিলাম। আর আমাদের কাছে আর কোনো রকমের রিংনেক স্টকে নাই, না বাচ্চা নাই না অ্যাডাল্ট নাই, কোনোটাই নাই। এখন হয়তো অনেকে আমাদেরকে নক করবেন রিংনেক নেওয়ার জন্য, আসলে রিংনেক আমাদের সীমিত আকারের। তো আমাদের কাছে যেটা স্টকে আছে সেটা তো আপনাদেরকে বলেই দিলাম। তো আমরা হচ্ছে এখন এটাকে ধরবো, তার আগে হচ্ছে এদেরকে যে সকাল সকাল আমরা কিন্তু বুট পেয়ারা এগুলো খেতে দিয়ে দিছি, খাওয়া দাওয়া দিয়ে আমরা অপেক্ষা করতেছিলাম। দেখেন এই যে দেওয়া মাত্র সে খেয়ে কিন্তু পুরাই প্রস্তুত। আর যাদেরকে যাদেরকে আমরা পাখিগুলো পাঠিয়েছি তারা যদি ভিডিও দেখে থাকেন, জানি না আপনারা কতটুকু পেয়েছেন, কেমন দিতে পেরেছি, এটার একটু হলেও বলবেন। ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন, নিজের থেকে যেটা মনে হয় সেটাই বলবেন। তো আমরা হচ্ছে এই খাঁচা নিয়ে আসছি বড় আকারের, কারণ এদের ছোট কেরিং খাঁচাতে হবে না, আমরা বড় কেরিং খাঁচাতে দিতে হবে। রিংনেক পাখি তো একটু বড় পাখি। তো আমরা এই পাখিটাকে ধরবো এবং যাওয়ার আগে দেখেন ও বারবার আমার কাছে আসতেছে, কারণ 3 বছর অর্থাৎ 36 মাসের সম্পর্ক কিন্তু একদিনের সম্পর্ক না। ও কিন্তু আমার সাথে অন্যরকম ফ্রেন্ডলি ছিল। যাই হোক, বাই দ্য ওয়ে আমরা হচ্ছে দিতে হচ্ছে, বিক্রি করে দিতে হচ্ছে, কারণ আমি ওর হচ্ছে জোড়া পাচ্ছিলাম না, এই জন্য ওকে আমাকে বিক্রি করে দিতে হচ্ছে। তো মোটামুটি একে ধরা শেষ। এই যে সেই পাখিটা দেখেন ছটপট করতেছে ছোটো খাঁচাতে আসার পরে। বড় খাঁচা থেকে যখন ছোটো খাঁচাতে আসে অবশ্যই ছটপট করবে। আগে হচ্ছে প্রায় 48 ইঞ্চি খাঁচাতে ছিল, 48/30 ইঞ্চি খাঁচাতে ছিল বড় খাঁচায়। হঠাৎ 10-12 খাঁচাতে আসলে তো ছটপট করবে, কিন্তু পাখিটা মাশাআল্লাহ অনেকটা অ্যাক্টিভ। আর আমরা সুন্দর করে প্যাকেজিং করে দিলাম, কাপড় দিয়ে দিলাম, কারণ হচ্ছে ফুললি সেফটি, বাসের মধ্যে যাতে কোনো রকমের সমস্যা তৈরি না হয়, গরম তৈরি না হয় বা ঠান্ডা ডাইরেক্ট না লাগে, সব চিন্তাধারা করে এরকম সুন্দর করে আমরা প্যাকেজিং করে দিলাম। অনেকে বলবেন ভাইয়া আপনি দামি পাখি তাই এরকম, না আসলে না, রিংনেক পাখি বড় পাখি, ওর গরম হওয়ার সম্ভাবনা বেশি আছে। তো আমরা 6:45টার দিকে রওনা দিলাম, রাস্তাঘাট সব ফাঁকা পড়ে আছে, আর আমরাই শুধু চলছি আমাদের উদ্দেশ্য। আর আমাদের হচ্ছে আমরা আবার আজকেও কামারপাড়া বাস স্ট্যান্ডেই যাচ্ছি, কারণ কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে সাধারণত এই পাখির আমরা বেশিরভাগের ঢাকার এইদিকে যে পাখিগুলো এখান থেকেই পাঠিয়ে থাকি। তো মোটামুটি আমরা বলতে বলতে কামারপাড়া বাস স্ট্যান্ডের দিকে চলে আসলাম। আর আমি জানি না আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর কেউ পাখি কিনতে চাইলে বিশ্বস্ত জায়গায় মেনশন করে দিবেন, যদি মনে হয় আমাদের জায়গা ভিডিও দেখে বিশ্বস্ত। তো এই টিয়ার বাসে করে তাকে পাঠিয়ে দিব আমরা। তারপর আমরা পাঠিয়ে দিচ্ছি সিরাজগঞ্জ শহর, একদম প্রাণের শহর এক আপুর কাছে। আর সিরাজগঞ্জের আয়তন হচ্ছে মানে রংপুর থেকে স্পেস হচ্ছে 3 ঘন্টা 45 মিনিটের, 3 ঘন্টা 45 মিনিটে চলে যাবে। তো আসলে তাকে আমরা পাখি কেনার আগে এই ভিডিওগুলো দিছিলাম যে আপনি কোন পাখিটা নিতে চাচ্ছেন। এই পাখিগুলো আমাদের কাছে এখন টেমের জন্য অ্যাভেলেবেল আছে, যারা হেভি পাল চান সেই হেভি পালের বাচ্চাও আছে, আর লটিনোও আছে। তো এগুলো কিন্তু বেস্ট সাইজ টেম করার জন্য। তো আপু হচ্ছে এইখানে এই 3টার মধ্য থেকে একটাকে পছন্দ করে নিছে। আর অনেকে ভাবেন যে আমরা মনে অনেকগুলো পাখি ছাড়া বিক্রি করি না, আসলে আপনারা এখন চাইলে আপনাদের সবাই ক্রয় ক্ষমতার ক্ষেত্রে অনেকে একটার বেশি রাখতে পারে না বাসায়, বা অনেক সমস্যা তৈরি হয়, সেই ক্ষেত্রে আমরা আপনারা চাইলে ককেটলের টেমের বাচ্চা একটা চাইলে পাঠিয়ে দিতে পারবো, লাভবার্ডের একটা বাচ্চা চাইলেও পাঠিয়ে দিতে পারবো। আগে আমরা আসলে বেশি পরিমাণ ছাড়া পাঠাইতাম না। তো আমরা আজকে এই যে এখান থেকে একটা ধরে নিব, আর একটা ওখানের একটা বাচ্চা অলরেডি সেল হয়ে গেছে। আর এই 2টার থেকে আবার এই একটা এই আপুর পছন্দ ছিল, উনি মার্কিং করে দিছিল, এইটা আমরা ধরে নিলাম। তো মোটামুটি ধরাধরি শেষ।
আর এই যে আমরা কেরিং খাঁচাতে দিচ্ছি একেও যাতে সই সালামতে যায়। আসলে ঠান্ডার দিন হলে আমরা হয়তো বা কার্টুনের মধ্যে করে নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে দিতাম, কিন্তু গরমের দিনে আমরা আসলে রিস্কটা নিই না, আমরা হচ্ছে এরকম খাঁচার মধ্যে করে দিব। আর বাচ্চাটা কতটা না কিউট বলেন। আসলে যে আপু নিছে তাকে আমরা এই যে এখান থেকে হ্যান্ড ফিডিংও সে নিয়ে নিছে। 400 গ্রামের জারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল নাই, তাই 200 গ্রামের 2টা জার দিয়েছি আমরা। তো ইনশাল্লাহ আমাদের দ্রুত হ্যান্ড ফিডিংও অ্যাভেলেবেল হয়ে আসবে, স্টক সীমিত, মানে শেষ, একদম শেষ। তো নতুন স্টক ইনশাল্লাহ আসবে দ্রুত। তো আমরা যাচ্ছি, আমরা হচ্ছে এখন যাচ্ছি টার্মিনাল, কারণ আমরা সিরাজগঞ্জ শহরে পাঠাবো। আর এই আপু হচ্ছে হাইওয়ে থেকে রিসিভ করতে পারবে না, তাই সিরাজগঞ্জের বাস ধরতে আমরা যাচ্ছি রংপুর টার্মিনাল। আর রংপুর টার্মিনালে থেকে আমাদের এই আপু বলে দিছিল এই বাস, জিনিয়া বাস, এই বাসের মধ্য দিয়ে হচ্ছে বাস যায়, এই যে সেই বাস দাঁড়ায় আছে। আর আমরা এই বাসের মধ্যেই কিন্তু পাখিটাই উঠিয়ে দিব। তো জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আর আমাদের ভালোবাসার পাখিটাও চলে যাচ্ছে আজকের মতন। আল্লাহ হাফেজ।